নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় দিয়েছে মৌসুমি সিনহা। মৌসুমিকে অনেক ধন্যবাদ আজকের বিষয় দেওয়ার জন্য। বিষয়টা হলো সাইলেন্স বা প্রকৃত সত্তায় থাকার জন্য কিন্তু আমাদের প্রস্তুতি দরকার। তো 100% সত্যি কথা এটা। আর তা বলে এই কথাটা কেউ ভেবে দেবেন না যে সবসময় চুপ করে থাকা। অ্যাকচুয়াল নিজের সাথে নিজে কানেক্ট হওয়া প্রকৃত সত্তা মানে তো তাই। প্রকৃতি মা কিন্তু আমরা যতই মানে আমরা তো খুব একটা ভালো ব্যবহার করি না সবসময় প্রকৃতি মায়ের সাথে। আমরা সবাই আমরা বলতে মানে একদম এই বৃত্তের মধ্যে আপনি আমি সবাই আছি আর কি। তো প্রকৃতি মা কিন্তু ভীষণ নিশ্চুপ থাকেন আর কি। কিন্তু যখন বোঝাই যায়, যখন বিভিন্ন ক্যালামিটিসগুলো হয়, তখন কিন্তু বোঝা যায় যে আমরা কতটা আমাদের নিজের বোঝা, কর্মের বোঝা বাড়িয়েছি, বা আমাদের নিজেদের আজকে কর্মফল যেটা আমরা আর কি রিটার্নে পাই। তো নিজের সাথে নিজের কানেক্ট হতে গেলে সত্যি সত্যি নিশ্চুপ থাকা বা সাইলেন্সে থাকার দরকার পড়ে। এবার আমি বলবো, আমি আমার ক্ষেত্রে একটু বলি, আমি কোনোদিনই খুব বেশি আউটস্পোকেন ছিলাম না। আগে তো ভীষণ লাজুক ছিলাম, একটু মনের মানুষ না হলে হয়তো কথা বলতাম না। কিন্তু প্রফেশনের খাতিরে কিন্তু অনেক সময় কথা বলতে হয়। এমন একটা সময় ছিল যখন আমি বিপিওতেও চাকরি করেছি। তো আমি কিন্তু তখন আমাকে কিন্তু কথা বলাটাই আমার কাজ ছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু এবার বলবো যে যাদের এরকম কথা বলা কাজ, বা তারা নিজের সাথে নিজে জুড়বে কী করে, বা নিজের প্রকৃত সত্তায় তারা আসবে কী করে। আমাদের মধ্যে যে চেতনাটা সুপ্ত অবস্থায় আছে সেটা জাগরিত হতে গেলে কিন্তু আমাদের ওই আমাদের যে ইনহারেন্ট নেচার সেটা নিয়েই আমরা কিন্তু সবাই জন্মাই। আমরা কিন্তু আমাদের মধ্যে সেই চেতনাটাকে নিয়ে জন্মাই, কিন্তু আমরা বুঝতে পারি না। তো কী করে কানেক্ট হব? এটা কানেক্ট হতে গেলে এটা সত্যি সত্যি একটা সাধনা। নিজের সাথে নিজেকে কানেক্ট করতে হবে। প্রথম হচ্ছে আমাদের যেটা বাইরের লেয়ার্সগুলো আছে, সেই লেয়ার্সগুলো বা সেই ইগোগুলো আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, তারপরে রেকটিফাই করতে হবে। আমার ভুলটা যদি আমি আইডেন্টিফাই না করি কোনোদিনও, তাহলে তো আমি রেকটিফাই করতে পারবো না। তো আমার ইগো, আমার ভুল, আর এটা একদিনের নয়, এটা একটা জার্নি। এটা প্রত্যেক দিনের একটা লেসন আমাদের কাছে আর কি, যে প্রত্যেক দিন শিখবো, প্রত্যেক দিন জানবো, প্রত্যেক দিন একটা করে লেয়ার আমার উপর থেকে যাবে। আমি কিন্তু ততটাই আমার নিজের সত্তার সাথে কানেক্টেড হব। তো এটা বলতে গেলে আমার আজকে মানে এই বিষয়টা নিয়ে আলোচনাটা সত্যি ভীষণভাবে একটা গভীর আলোচনা। তো আমি যতদিন না এইভাবে আমি কানেকশন ফিল করব আমার নিজের সাথে, ততদিন কিন্তু আমরা কিন্তু আমাদের প্রকৃত সত্তায় আসতে পারবো না। আর এই কানেক্টেড হব কী করে? এই কানেক্টেড হওয়ার জন্য প্রথম কথা কিছু ইনার ওয়ার্কের দরকার আছে। তো ইনার ওয়ার্ক কী? যেহেতু আমি এখানে নিজেই বকবক করছি, তো নিজেই প্রশ্ন করছি। তো ইনার ওয়ার্কটা কী? ইনার ওয়ার্ক হচ্ছে তোমার সংসারের যাবতীয় কাজ। তো এই যে এক্ষুনি বললাম, যার কথা বলাটা কাজ প্রফেশনালি, তাকে তো কথা বলতেই হবে। তো সেগুলো সব কিছু বাদ মানে করার পরে, দায়িত্ব কর্তব্য করার পরে তোমার একদম নিজের জন্য একটা মি টাইম রাখতে হবে। ইনার ওয়ার্ক মানে নয় যে আমি 1 ঘন্টা ধ্যানে বসে আছি। একদম বুঝতে পারলে তো ভীষণ ভালো, নিজের সাথে নিজে কানেক্টেড হওয়া যায়। প্রাণায়াম করা, বা যে ওয়েটাকে পছন্দ করে। ইভেন যে খুব সুন্দর যারা আর কি সুর ভালোবাসে আর কি, সুরের মাধ্যমে দিয়েও কিন্তু সাধনা করা যায়, ঈশ্বরের কাছে পৌঁছানো যায়, বা সেই তরঙ্গের মাধ্যমেও কিন্তু সাধনা করা যায়। তো একটা ওই মি টাইম রাখা, যখন পার্টিকুলার যেটা ভালো লাগে সেটা করা, আর সেটা যাতে একমাত্র নিজের ভালো। আমার হয়তো খুব লাউড মিউজিক শুনতে ভালো লাগে, তো আমি যদি বলি এটা আমি ইনার ওয়ার্ক করছি, কিন্তু এই লাউড মিউজিকটা দেখতে হবে অন্য কাউকে ডিস্টার্ব করছে কিনা। তো আমার যা আমাকে কানেক্ট করে সেই ভালো কাজগুলো, গার্ডেনিং করার ইচ্ছে হলো, তো সে গার্ডেনিং করলো। তো ওই ইনার ওয়ার্কটা, আর তার সাথে সাথে শুধু নিজের ভালোটা নয় আর কি, সেটাতে যেন মানে এমন কিছু না হয় আর কি যেটা আর কি অন্যদের ডিস্টারবেন্স ক্রিয়েট করে, এরম কোনো কাজ নয়।
তো যা ভালো লাগে, কারোর গীতা পড়তে ভালো লাগে, বা কারোর নাচ করতে ভালো লাগে, কারোর ট্রাভেলিং বা ভ্রমণে আনন্দ পায়। তো একটু একা থাকা, তবে গিয়ে কিন্তু এই সাইলেন্সটা, তুমি ভেতরের আওয়াজটা কিন্তু তুমি কানে শুনতে পারবে। ওই একা থাকা, অনেকেই বলবে যে আমি সময় পাই না, আমি কখন করব। তো আমি মনে করি তাদের প্রয়োজনই নেই, যারা এই ধরনের প্রশ্ন করে। যাদের প্রয়োজন আছে, যারা সেই কানেক্টিভিটিটা চায়, নিজের সত্তাকে চিনতে চায়, যারা জুড়তে চায়, তাদের তো অবশ্যই নিজেকে টাইম দিতে হবে। আর এই ইনার ওয়ার্কগুলো করার মাধ্যমে আরও নিজের ভেতরের ওই ওপরের লেয়ারগুলো যখনই আস্তে আস্তে ছাড়তে থাকবে না, তখনই আস্তে আস্তে কী হবে, ভেতরের কানেকশানটা রেডি হবে আর কি। তো তখনই ওইভাবে রেডি হয়ে কিন্তু তুমি তোমার প্রকৃত সত্তাকে কিন্তু চিনতে পারবে। এতে দেখবে অনেক ইমোশন কিন্তু ছেটে যাচ্ছে। যেমন একটা খুব সামান্য ব্যাপারে হয়তো প্রচণ্ড দুঃখ পেতে, প্রচণ্ড রিয়্যাক্ট করে ফেলতে, প্রচণ্ড রাগ করতে, বা সামান্য একটু খিদে পেলেও মনে হতো অনেক খিদে পেয়েছে, সহ্য করতে পারছেন। মানে পুরোটাই মেন্টাল ফিজিক্যাল দুটো ঘটনাই ঘটে। কিন্তু দেখবে আস্তে আস্তে যখন বুঝতে পারবে যে আমি কানেক্ট হচ্ছি, দেখবে আস্তে আস্তে তোমার প্যাটার্নটা পাল্টে যাচ্ছে, তোমার ঘুমের প্যাটার্ন। কেন এগুলো তো আরেকটু যদি আমি ডিপে ঢুকি, এগুলো হচ্ছে আমাদের ডিএনএ আর কি। আমাদের ডিএনএ কিন্তু রিকনস্ট্রাক্ট হয় যারা নিজের সাথে কানেক্ট করতে চায়। একটু গভীর, একটু ডিপ ডাউনে যেতে হবে এটা ভাবতে গেলে। মৌসুমি জানে বলে আমি মৌসুমিরই আনসার দেওয়ার জন্য বলছি, একটু ডিপে যেতে হবে এটা ভাবতে গেলে। তো ওই ডিএনএ কারেকশন করা যখনই হয়, বা আপগ্রেডেড, যেমন সিস্টেম আপগ্রেড হয়, কিন্তু ঠিক আমাদের ভেতরের সিস্টেমটা আপগ্রেড হয়। কি করে বুঝবে তুমি কানেক্ট হচ্ছ নিজের সাথে? তখন এই প্রশ্নটা আসবে। তো তখন দেখবে তোমার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, তোমার ঘুমের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, তোমার খাওয়া দাওয়ার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, সর্বোপরি তোমার চিন্তা ভাবনার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। আগে যে বস্তু, যে ব্যক্তি, যে ঘটনা তোমার কাছে ভীষণ খারাপ বলে প্রতিভাত হতো, বা মনে করতাম যে একদম ক্রাইটেরিয়াই ফেলে দিয়েছিলাম যে এ হলে ভালো, বি হলে মন্দ আর কি। তো সেই ক্রাইটেরিয়াটা দেখবে আস্তে আস্তে কোথাও গিয়ে মিলেই যাচ্ছে। তুমি তখন ওই ঘটনাটার প্রতি, ওই ব্যক্তির প্রতি, বস্তুর প্রতি তুমি কম্প্যাশনেট হয়ে পড়বে আর কি। তুমি একটা অন্য লাইটে তাদেরকে দেখতে শুরু করবে। তো এটা তখনই বুঝবে যে তোমার ডিএনএ কিন্তু রূপান্তর হচ্ছে বা ট্রান্সফর্ম হচ্ছে। তো এটা সত্যি এই জন্মেই এটা করা সম্ভব, এমন নয় যে সবসময় হিমালয়ে গিয়ে। হ্যাঁ, একদম এটাও আমি মানবো, যেটা আমার ক্ষেত্রে ভীষণ হয়। আমি এর আগে আমার স্বীকার করতে অসুবিধা নেই, আমার একটু স্পেসের প্রবলেম আছে, সমস্যা আছে। আমি তার মধ্যে থেকে খুব লড়াই করে হলেও নিজের জন্য আমি কিন্তু একটা মি টাইম বার করি, আমি ইনার ওয়ার্ক করি। প্রথমে আমি কী দিয়ে শুরু করেছিলাম এটা বললে হয়তো খুব সুবিধা হবে অনেকের। প্রথমে আমি স্টার্ট করেছিলাম কিন্তু ঠাকুরের নাম লেখা দিয়ে 108 বার। ওই যে বললাম, যার যেটা ভালো লাগে সবসময় কিন্তু ঠাকুরের নাম লিখতে, মানে ওটা সবার জন্য ইনার ওয়ার্ক না, এটা আমার। তখন আমি এটাতে কানেক্টিভিটি ফিল করতাম। ঠাকুরের মন্ত্র পড়তাম, ঠাকুরের যখন পুজো দিচ্ছি বেশ অনেকক্ষণ ধরে মন্ত্র পড়ে ওই আস্তে আস্তে মানে সাকার থেকে কিন্তু নিরাকারের দিকে যায়। একেবারে কিন্তু ওইভাবে হয় না, চট করে নিজেকে আবিষ্কার করা যায় না। তো ওইগুলো কিন্তু ছোট ছোট স্টেপ। আমি বলবো না আমি নিজেকে আবিষ্কার করে ফেলেছি, আমি কানেক্ট হয়ে গেছি নিজের সাথে। কিন্তু আমি যে কাজটা করি, বলতে পারো প্রফেশন, আমি বলবো না আমি কোনো সাধু মহাত্মা বা কিছু, যেটার জন্য একটা ইনটিউশনের দরকার পড়ে, ইনটিউশন পাওয়ার রেস করার দরকার পড়ে, যেটার জন্য আমার কানেক্টিভিটির দরকার পড়ে। আমি অবশ্যই যে কাজটা করি ক্লায়েন্টদের থেকে টাকা নিয়েই করি। আরেকবার বলছি যে এমন নয়, আমি আমার মানে এটাতেও আমার মানে একটা সোল পারপাস থাকলেও কিন্তু আমি টাকা নিই। আর ওই কানেক্টিভিটিটা পাওয়ার জন্য আমি কিন্তু প্রথম এইভাবে আমি আমার বিপরীত পরিস্থিতি, আমি যে বারবার বলছি আমার একটা স্পেসের প্রবলেম আছে, আমার থাকা সত্ত্বেও আমি কিন্তু ওই রেগুলার আমি নিজের সাথে নিজে কিন্তু আমি কানেক্ট হই। আর এখন যেই হ্যাশট্যাগ আমরা সকলেতে এত কথা বলি, এগুলো ভেতর থেকে কিন্তু আমার নিজেকে নিজে আমি রেকটিফাই করি। আমি দেখি যে আমি কোথায় ভুল আছে, আমি ঠিক না ভুল। তো এটাও কিন্তু আমার একটা ইনার ওয়ার্কের পার্ট। একটু আগে আমার এক বন্ধু বলছিল
নাম বলতে অসুবিধা নেই, আমার সাথে রাখির মানে রাখিকে সবাই চেনো, হ্যাশট্যাগ আমরা সকলেতে। তো বলছে এখন তো খুব কম লোক দেয়, তো আমি আর দিদি তো মোটামুটি রেগুলার, শ্রাবণী মাঝে মাঝে দেয়, সবারই ব্যক্তিগত কাজ আছে। তো আমার ক্ষেত্রে কিন্তু এই যে হ্যাশট্যাগ আমরা সকলে, এটা কিন্তু একটা ইনার ওয়ার্ক। তো এটা কিন্তু আমি মানে আজকে আমি রিভিল করেই দিলাম, এটা করে কিন্তু আমার সেই কানেক্টিভিটিটা আমি ফিল করি নিজের সাথে নিজে। এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না, যতটা না আমি অনুভব করতে পারি। তো এইভাবেই নিজের সত্তার সাথে কিন্তু জোড়া যায় আস্তে আস্তে। এক জন্মে হবে না তো কি আছে, আরও জন্ম পড়ে আছে, গ্রো করার জন্য আরও জন্ম পড়ে আছে। তো স্টার্টই না হয় হলো, কিন্তু এটা আমার কাছে একটা ইনার ওয়ার্ক। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।